হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আমার খুব ফেভারিট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই সিম্পল, শিম বিচি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ডাল। তো কিভাবে বানাচ্ছি শিম বিচি দিয়ে ডাল সেটা তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করছি। এখানে আমি 250 গ্রাম শিম বিচি নিয়েছি। আমি এখানে ফ্রোজেন শিম বিচি ব্যবহার করছি। কেউ যদি শুকনো শিম বিচি ইউজ করে তবে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি এই শিম বিচি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি হাফ চা চামচ নুন আর 1/4 চা চামচের হলুদ দিয়ে ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। ডাল তোমরা প্রেসার কুকারে সিদ্ধ করতে পারো, প্যানেও সেদ্ধ করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তো আমি এখানে প্যানেই সেদ্ধ করছি আজকে, প্রেসার কুকার ইউজ করছি না। তো তোমরা যেটা সুবিধা হয় সেটাই করো। ডালটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে হতে এদিকে আমি মাছের মাথাটা ম্যারিনেট করে নেব। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাফ মাছের মাথা নিয়েছি। এটা আমি এবার হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। তোমরা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও সেমভাবে এই শিম বিচির ডাল বানাতে পারো। নুন আর হলুদটা যেন ভালোভাবে এই মাছের মাথাতে মাখিয়ে নেওয়া হয়, নয়তো ভাজার সময় ঠিক স্বাদটা ভেতরে ঢুকবে না। মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এবার মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে। একটি কড়াতে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে মাছের মাথাটা ভালো করে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভাজলে পরে মাছের মাথাটা ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। মাছের মাথা ভালো করে ভাজা না হলে কিন্তু ভেতরে একটু কাঁচা গন্ধ থেকে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটিও ভালো করে মিডিয়াম হিটে ভেজে নেব। মাছের মাথা ভাজা হতে হতে এবার আমি মশলাটা বানিয়ে ফেলি। একটি বাটিতে একটি চপ টমেটো নিয়েছি, হাফ চা চামচ লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 চা চামচের জিরে গুঁড়ো আর 4-5 টেবিল চামচ জল দিয়ে মশলাটি একটু মিশিয়ে নেব। এবার এতে 1 চা চামচের আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের মশলা একদম তৈরি হয়ে গেছে। এবার মাছের মাথাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা মাথা আমি একটি পাত্রে তুলে নেব। এদিকে ঢাকা খুলে দেখে নিচ্ছি এবার আমাদের শিম বিচি সেদ্ধ হয়েছে কিনা। শিম বিচিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খেয়াল রাখতে হবে বিচিটা যেন ভালোভাবে সেদ্ধ হয়, কিন্তু যেন খুব একটা ভেঙে গলে যেন না যায়। এবার মাছের মাথা ভাজার তেলেই এবার আমি 2টো শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। আর দেব হাফ চা চামচের গোটা জিরে। ফোড়ন থেকে গন্ধ বেরোনো শুরু হলে এবার বানিয়ে রাখা মশলাটি আমি এতে ঢেলে দেব। মশলাটি দিয়ে মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট পর মাছের মাথা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে মাছের মাথাটি ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাছের মাথা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে আষ্টে গন্ধটি একদম চলে যাবে। অনেক সময় আমরা ভাবি শিম বিচি দিয়ে কী রান্না করব। কাজেই মাছের মাথা দিয়ে শিম বিচির ডাল বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই স্বাদ লাগে আর মাছের মাথাও রান্না হয়ে যায় এর সাথেই। কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল বেরোয়। এবার এতে আমি হাফ চা চামচের চিনি দেব, বাট এটা অপশনাল, কেউ না চাইলে এই চিনির পার্টটা স্কিপও করতে পারো। এবার মশলা থেকে তেল বেরোনো শুরু করেছে। এবার আমি সেদ্ধ করে রাখা শিম বিচি এর সাথে মিশিয়ে দেব। এক্সট্রা জলও তোমরা এখানে অ্যাড করতে পারো, যে যতটা কনসিস্টেন্সি চায়, যতটা পাতলা চাই ডালটা, গাঢ় চাই ডালটা, সেই হিসেবে জল তোমরা
এখানে অ্যাড করে নিও। 3 থেকে 4টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এবার মিনিট কয়েক 3-4 একটু ভালো করে ফুটিয়ে নেব ডালটা। ডাল ফুটে গেছে ভালোভাবে। এবার আমাদের শিমবিচি মাছের মাথা দিয়ে শিমবিচির ডাল একদম তৈরি হয়ে গেছে। এই শিমবিচির ডাল নিরামিষভাবেও রান্না করা যায়। খুব শীঘ্রই আমি সেই নিরামিষ রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। গরম ভাত আর সাথে শিমবিচির ডাল, দারুণ কম্বিনেশন। না খেলে ঠিক বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আমাদের শিমবিচির ডাল একদম তৈরি। গরম গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখো। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের জন্য এখানেই শেষ করছি। চলো, বাই বাই।